আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আজকের এই ভিডিওতে ইফটির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানের প্যানেলে ফেব্রুয়ারি মাসের বেতনে ইফটির মডিউলে কিন্তু অলরেডি নাম চলে আসছে। এই বিষয়টি নিশ্চয়ই সকল স্যার ম্যাডাম অবগত আছেন, আমরাও নিশ্চয়ই বিষয়টি অবগত আছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, ইফটির মডিউলে যখন আপনার ফেব্রুয়ারি মাসের বেতনের নাম আসে, আমরাই কিন্তু সর্বপ্রথম আমাদের এই ভিডিওটি যে ফেসবুক পেজে আপলোড করা হবে, সেই ফেসবুক পেজ থেকে মাসুদ ম্যাথ কেয়ার 1 ফেসবুক পেজ থেকে কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করেছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী কর্মচারীবৃন্দ, এছাড়াও আমাদের যে ফেসবুক প্রোফাইল আছে এমডি মাসুদ করিম, এই ফেসবুক প্রোফাইলের সাহায্যে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করেছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল বেসিক এডুকেশন মাসুদ চার এবং ফেসবুক পেজ মাসুদ ম্যাথ কেয়ার 1 এবং ফেসবুক যে প্রোফাইল আছে এমডি মাসুদ করিম, আমাদের এই অনলাইন যে সামাজিক যোগাযোগ আছে এগুলাতে আপনারা প্রতিনিয়ত নক করে থাকেন এবং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারও কিন্তু ইনবক্স করে থাকেন। অনেক স্যার ম্যাডামই আমাদের সাথে যোগাযোগ করে থাকেন বিভিন্ন ইফটি সংক্রান্ত বিষয়ে এবং শিক্ষা বিষয়ক যে কোনো তথ্য জানার জন্য। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, অনেক শিক্ষক আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে ফলো দিয়ে রাখে। আমরা তাই আমাদেরকে যারা ফলো করে আমাদের যারা সাবস্ক্রাইবার আছে, আমরা তাদেরকে সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীদেরকে শিক্ষা বিষয়ক এবং ইফটি সংক্রান্ত আপডেটগুলো আমরা বিভিন্ন মাধ্যমে ইউটিউব চ্যানেল আমাদের বেসিক এডুকেশন মাসুদ চার এবং ফেসবুক পেজ মাসুদ ম্যাথ কেয়ার 1, এই দুইটা মাধ্যমে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, এইখানে একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের প্রতিষ্ঠানের প্যানেলে আপনার ফেব্রুয়ারি মাসের বেতনের অলরেডি নাম চলে আসছে। এখন কিন্তু ধরেন আমাদের অ্যাকাউন্টে টাকা আসবে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের এবং মাউসির যে বিভিন্ন কর্মকর্তারা আছেন এবং মাউসির যে কার্যক্রমগুলা ইফটি শুরু হওয়ার পর থেকে চলমান আছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। প্রথম লট থেকে পঞ্চম লট পর্যন্ত আপনার লটটি প্রকাশ করেছে। প্রথমে প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসে, তারপরে একদিন কিংবা 2 দিন কিংবা বেশ কয়েকদিন সময় লাগে যে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আমি একজন শিক্ষক, আপনারাও শিক্ষক, আপনারা আমাদের সহকর্মী। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আপনাদেরকে আমি যে বিষয়টি বলবো, যেহেতু প্রতিষ্ঠানের প্যানেলে নাম চলে আসছে, তাহলে অতি দ্রুতই, যেহেতু সামনে ঈদুল ফিতর, তাহলে 2-1 দিনের মধ্যে এখন যে কোনো সময় আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে ইনশাল্লাহ, আশা করা যায়। সেটা আগামীকাল থেকে ধরেন এই টাইমের মধ্যে চলে আসবে, অর্থাৎ যে কোনো সময় আসতে পারে। কথাটা কিন্তু নির্দিষ্ট করে কখন আসতেছে নির্দিষ্ট করে বলা সম্ভব না, কারণ আমি আপনাদেরকে নির্দিষ্ট করে বললাম 19-20 হতে পারে, একদিন আগে পরে হতে পারে। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আমি একজন শিক্ষক, আপনারাও শিক্ষক, আপনারা নিশ্চয়ই মাউসির কর্মকর্তাদের কার্যক্রম এবং শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো অবগত আছেন। এখন আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো, প্রতিষ্ঠানের প্যানেলে যে আজকে ফেব্রুয়ারি মাসের বেতনের নাম চলে আসছে, অনেক স্যার ম্যাডামই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ফেসবুক মেসেঞ্জারে নক করতেছেন যে যারা পঞ্চম লটে প্রতিষ্ঠানের প্যানেলে জানুয়ারি এবং ডিসেম্বরের নাম আসছে, তাদের কি ফেব্রুয়ারি মাসের নামটা আসছে কিনা, এই বিষয়টি আমি নিজে চেক করি নাই। আমি একটা মাধ্যমে চেক করেছি। আপনারা একটু চেক করে দেখবেন যে পঞ্চম লটে যাদের নাম আসছে জানুয়ারি ডিসেম্বরের মাসের বেতনে, তাদের ফেব্রুয়ারি মাসের বেতনের নামটা আসছে কিনা। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে বিষয়টি জানতে পারবেন, ওনাকে জিজ্ঞেস করবেন, তাহলে বিষয়টি জানতে পারবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দু একটি কথা বলবো যে বিষয়ে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বেসিক এডুকেশন মাসুদ স্যার, এই ইউটিউব চ্যানেলে আমি বেশ কয়েকটি ভিডিওতে বলেছি এবং আজকেও আপনাদের সাথে একটু কথাগুলো তুলে ধরার চেষ্টা করতেছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, একটু ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন। আমরা যখন জানুয়ারি মাসের বেতন আমরা পেয়েছি, তারপরে কিন্তু জানুয়ারি মাসের বেতন আমাদের অ্যাকাউন্টে ঢোকার পরপরই কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসের বেতন কবে নাগাদ পেতে পারি, সামনে যেহেতু ঈদুল ফিতর, এবং ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদের বোনাস কবে নাগাদ পেতে পারি, আমরা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি।
অনেক স্যার ম্যাডামই আছে শিক্ষামন্ত্রীর বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলে মানে বেতন বোনাসের বিষয়টি নিয়ে তাকাতে রাখি। আমরা কিন্তু সরাসরি অনেক সময় যাওয়া হয় না, কিন্তু আমরা অনলাইনে অনেক সময় প্রায় সময় কল দিয়ে থাকি। অনেক স্যার ম্যাডামই আছে যে বিভিন্ন শিক্ষকদের বিভিন্ন বৈষম্য নিয়ে কাজ করে এবং সরাসরি কূটনৈতিক তৎপরতা চালিয়ে যা। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আমরা কিন্তু শিক্ষকদের বৈষম্য নিয়ে এবং শিক্ষকদের বিভিন্ন মানে শিক্ষা বিষয়ক আপডেট এবং ইউটি সংক্রান্ত আপডেটগুলা পুনঃ সংগ্রহ করে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, এইখানে আমরা এতদিন যাবৎ ইউটি সংক্রান্ত যে আপডেটগুলো দিয়েছি, আপনারা যদি প্রমাণ চান তাহলে প্রমাণ তো নিশ্চয়ই আমাদের ভিডিওগুলো অনলাইনে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এই ভিডিওতে যে বিষয়টি আপনাদেরকে বলবো, ফেব্রুয়ারি মাসের বেতন এবং বোনাস সম্পর্কে আমি যে 4 থেকে 5টি ভিডিও আপলোড করেছি, প্রত্যেকটি ভিডিওতেই কিন্তু আমি বলেছি যে বিষয়টি আমি নিশ্চিত করে বলেছি যে 19 কিংবা 20 তারিখের মধ্যে যদি প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসে তাহলে আমাদের অ্যাকাউন্টে 23-24 তারিখের দিকে ইনশাল্লাহ আশা করা যায় যে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আমি নিশ্চিত করে 100% বলতে পারি। বেসিক এডুকেশন মাসুদ স্যার এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি আপলোড করেছিলাম, সেই চ্যানেলে যখন আমরা জানুয়ারি মাসের বেতন পেয়েছিলাম, বেতন পাওয়ার পরে 2-1 দিনের মধ্যে যে ভিডিওটি আপলোড করেছিলাম, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসের বেতন আপনার 19 কিংবা 20 তারিখের দিকে যদি প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসে তাহলে আমাদের অ্যাকাউন্টে 23 কিংবা 24 তারিখের দিকে অবশ্যই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আমাদের আপডেট, প্রথম যে আপডেটটি দিয়েছিলাম 100% দেখেন মিলে গেছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, এছাড়া আমরা যে কয়েকটি ভিডিও আপলোড করেছি প্রত্যেকটি ভিডিওতে কিন্তু বলেছি যে 20 তারিখের মধ্যে মাসের বিভিন্ন কর্মকর্তারা এবং শিক্ষামন্ত্রীর কর্মকর্তারা কিন্তু কাজ করে যাচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের বেতনটি দেওয়ার জন্য। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, যেহেতু 20 তারিখের মধ্যে প্রাথমিকভাবে আপনার প্রতিষ্ঠানের প্যানেলে নাম চলে আসছে, আর ইউটি থেকে বেতন আসার আগে কিন্তু প্রাথমিকভাবে প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসে, তারপরে কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে। এখন যেহেতু আজকে 19 তারিখের মধ্যে আমাদের প্রতিষ্ঠানের প্যানেলে নাম চলে আসছে, তাহলে অবশ্যই খুব দ্রুততম সময়ে আমাদের অ্যাকাউন্টে টাকাও চলে আসবে। সেটা নির্দিষ্ট করে কবে নাগাদ ঢুকতেছে এটা বলা সম্ভব না, যেহেতু সামনে ঈদুল ফিতর, তাহলে অতি দ্রুত অর্থাৎ আগামীকাল থেকে যে কোনো সময়ে কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, এখন প্রশ্ন আসতে পারে, যেহেতু ঈদুল ফিতরের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বেতন ঢুকবে এবং প্রতিষ্ঠানের প্যানেলে অলরেডি নাম চলে আসছে, তাহলে আপনার ঈদুল ফিতরের বোনাস কবে নাগাদ ঢুকতে পারে? ঈদুল ফিতরের বোনাসও কিন্তু আমরা যারা শিক্ষক আছি সকলেই কিন্তু ঈদের আগেই পাবো। সেটা হয়তো বা আগামীকাল কিংবা রবি সোমবারের মধ্যে আমাদের প্রতিষ্ঠানের পেলে সেটাও নাম চলে আসবে এবং আমাদের অ্যাকাউন্টে খুব দ্রুততম সময়ে টাকা চলে আসবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, অনেক স্যার ম্যাডামে আমাদের ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট করে যাচ্ছেন যে যারা জানুয়ারিতে ইন্ডেক্স প্রাপ্ত হয়েছেন তাদের সম্পর্কে কিছু বলা হচ্ছে না কেন। যারা জানুয়ারিতে ইন্ডেক্স প্রাপ্ত হয়েছেন আপনাদের সম্পর্কে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হচ্ছে এবং আমরা আপডেট দিয়ে যাচ্ছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, যাদের এমপিও ফাইল মাউসির অধিদপ্তরে আছে এবং যাদের ইউটি ফাইল সংশোধন করে পুনরায় সাবমিট করেছিলেন এবং যারা জানুয়ারিতে ইন্ডেক্স প্রাপ্ত, সকলের উদ্দেশ্যে আমি যে বিষয়টি বলবো, আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। অবশ্যই আপনারা পরবর্তী লটে অর্থাৎ 6ষ্ঠ লটে আপনারা ইউটি থেকে বেতন পেয়ে যাবেন। যাদের কোনো প্রকার ভুল ত্রুটি নাই, অর্থাৎ যে সকল সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারী বিন্দুর সকল তথ্য সঠিক আছে, তারা অবশ্যই 6ষ্ঠ লটে ইউটি থেকে বেতন পেয়ে যাবেন। এখানে যেহেতু 1 থেকে 5ম লট পর্যন্ত অনেক সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারী বিন্দুর নাম আসে না। এইখানে আমি একটি বিষয় আপনাদেরকে উল্লেখ করব, যে সকল স্যার ম্যাডাম খুবই টেনশনে আছেন যে আপনার সবকিছু ঠিকঠাক থাকার পরেও মানে আপনার নাম আসতেছে না, তাহলে আপনি যদি খুব বেশি টেনশনে থাকেন তাহলে আপনি সরাসরি মাউসির অধিদপ্তরেও যেতে পারেন। কারণ এখন কিছু সংখ্যক সম্মানিত শিক্ষক মণ্ডলী কর্মচারীবৃন্দ বাকি আছে। আপনারা চাইলে কিন্তু মাউসির অধিদপ্তরে সরাসরি গিয়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ওনাদের সাথে কথা বলতে পারেন। আপনার সবকিছু ঠিকঠাক থাকার পরেও কেন আপনার মানে ইউটি থেকে নাম আসছে না। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আমি সর্বশেষ যে বিষয়টি বলবো, আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, আমাদের ফেসবুক পেজে আপলোড করা হবে, সেই ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে যে তথ্যগুলো দেওয়া হবে, আমরা কিন্তু খুবই 100% অথেন্টিক আপনার মাউসির বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলে এবং শিক্ষামন্ত্রীর বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলে এবং খুবই
সেন্সিটিভ ভাবে তথ্যগুলো সংগ্রহ করে কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আপনারাও শিক্ষক, আমরাও শিক্ষক। আমি একজন শিক্ষক হিসেবে অবশ্যই শিক্ষকদেরকে মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে সহযোগিতা করব না, কারণ এখানে আমরা যে তথ্যগুলো সংগ্রহ করি অবশ্যই মানুষের সাথে কথা বলে তথ্যগুলো সংগ্রহ করার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, এবং আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। আমাদের তথ্যগুলো যদি কারো কাছে সন্দেহ মনে হয় তাহলে আমাদেরকে সরাসরি কল দিতে পারেন, আমাদের সাথে স্ক্রিন ভিডিওতে আসবেন। অবশ্যই আমরা যে সরাসরি মাউসের কর্মকর্তাদের সাথে কথা বলে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি, আমরা প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিব। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, যাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে, যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, এই ইউটি সংক্রান্ত তথ্যগুলো সকল স্যার ম্যাডামদের একটু দেখার সুযোগ সুবিধা করে দিবেন। একটু এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, সকলে দীর্ঘ ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। সকল স্যার ম্যাডামদেরকে এবং কর্মচারীবৃন্দকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।